আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে একটা অত্যন্ত শক্তিশালী মহাব্বতের তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর ধীরে ধীরে বোঝাবো, প্রত্যেকটা কথা সুন্দর করে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যারা মোহাব্বতের তদবির খোঁজেন, অনেকে আমাকে বলেন, ভাই আপনি শুধু মোহাব্বত আর অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির দিবেন, কোনো ক্ষতির কিছু দিয়েন না। তাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম। ভাই ভিডিও বানাইলে সব বিষয় দিতে হয়, ভালো মন্দ সব বিষয় দিতে হয়। এমন না যে সবাই এক সমস্যায় পড়ে, তা না। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যায় পড়বে, এটাই স্বাভাবিক। আজকের নকশাটা তো খুবই সহজ, সবাই লিখতে পারবেন, সবার দ্বারা সম্ভব লেখানো। আগের যেগুলা ওগুলা তো অনেক কঠিন ছিল, আজকেরটা খুবই সহজ। লিখলে খুব দ্রুতই লিখতে পারবেন আর সহজেই লিখতে পারবেন। আর কিছু কিছু প্রশ্নের উত্তরও দেবে এই ভিডিওতে। অনেকে কিছু কিছু প্রশ্নও করেন, ভিতরে আমি প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলি, বশীকরণের কাজ সত্যি কাজ করে কিনা। অনেকে আমাকে প্রশ্ন করে, নাকি এমনি ভিডিওগুলা দেন। জাদু সত্য, চিরজীবন সত্যই থাকবে। কোরআনের মধ্যে বলা আছে জাদু সত্য। যদি জাদু বিশ্বাস না করেন, আপনি কাফের, মুনাফিক। বিশ্বাস করতে হবে, আপনাকে কাজ করতে হবে তা না। বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটাই সত্য। সেহের, জাদু এগুলা সত্য, কুফুরি। বিশ্বাস 100% আনতে হবে, সন্দেহ আনা যাবে না। আপনারা যারা কাজ করার জন্য ফোন দেন, ভাই খরচ দিতে পারলে ফোন দিয়েন। কারণ আমারও কাজ করতে গেলে জিনিসপত্রের অনেক কিছু খরচ হয়। আপনারা তো আমাকে খরচ দেন না। অনেকে বলেন আপনি নিজে নিজে করে দেন, আপনার কাছে তো সব কিছুই থাকে। সবাই যদি এই কথাটা বলেন, তাইলে আমার জিনিসগুলো আসবে কই থেকে? এটাই তো প্রশ্ন। আর কথা হচ্ছে, আমি তো অন্য কোনো কাজ করি না, আমার পেশাই হচ্ছে এটা, এটাই দিয়ে আমি চলি, এটাই আমার পেশা, এটাই আমার কাজ। আপনাদের যদি ভালো লাগে আমাকে কাজ দিয়েন, আর যদি ভালো না লাগে কাজ দিবেন না। সতর্ক বার্তা দিই। ভিডিও দেখে অনেকে ক্ষতিগ্রস্ত হন, অনেকে ব্যবহার করেন, অনেকে খারাপ কাজে ব্যবহার করেন, অনেকে ভালো কাজে ব্যবহার করেন। বা এমন না যে 10টা ব্যক্তিরা একই কাজ দিলাম সবাই একই সমান করবে, তা না। সবাই ভালো কাজে কাটাবে তা তো না। ওখান থেকে 3জন খারাপ কাজে কাটাইতেও পারে, 3জনের মনে শয়তানি থাকতেই পারে, আর বাকিগুলা ভালো উদ্দেশ্যে ব্যবহার করতেই পারে। এটাই স্বাভাবিক। ইউটিউবে দিতেছি বললা এমন না যে সস্তা হয়ে গেছে, তাও না। আপনারা কাজ সঠিকভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সুন্দর করে বুঝাইয়া দিব। ওই মতো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজ হবে। ছোট একটি নকশা। আপনারা নকশাটা লিখতে গেলে অবশ্যই আপনাকে কাফনের কাপড় ব্যবহার করতে হবে, নয়তো ওই ব্যক্তির ব্যবহারের কাপড় ব্যবহার করতে হবে। নকশাটা আপনাকে জাফরান কালি, আপনি ওই বাজারের মধ্যে কালি পাই ওইটা দিয়ে লিখলেন হইব না তো। এগুলা ভুল। বাজারে যেগুলা কালি পাওয়া যায় এগুলা অরিজিনাল কালি না। যেটা অরিজিনাল জাফরান, ওই গুঁড়া,
ওইখান থেকে কালি বানাইয়া যেটা লিখা হয় ওইটাই অরিজিনাল কালি। ওইটা বানাইয়া পরে আপনি কস্তুরি কুমকুম এগুলা মিক্স করে দিয়া একটা কলমে ভরবেন। দোয়াত কলম আছে, ওই দোয়াত কলমে বইরা, নয়তো আপনি কিছু কিছু কলম আছে মার্ক কলম, ওখানে বইরা পরে আপনি সুন্দর করে লিখবেন। আর নকশা কিন্তু জাগ্রত করতে হয়। অনেকে আমারে বলেন ভাই নকশা জাগানির কোনো কিছু দেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়া দেব। আর কথা হচ্ছে কিছু কিছু দেওয়া আছে, 2টা দেওয়া আছে, ভিডিও যখন শেষ হয়ে যাবে শেষে স্ক্রিনে দেখবেন বেশি উঠছে, শো করবে, হয়তো ডিসক্রিপশন বক্সে, অথবা আপনি ওখানে দেখলেই আপনি ক্লিক করলে অটোমেটিক আমার চ্যানেলেও ঢুকতে পারবেন, চাইলে আপনি ভিডিওতে চলে যেতে পারবেন। নকশাটা শনিবারের দিন গভীর রাতে আপনাকে নকশাটা লিখিতে হবে, পাক পবিত্র অবস্থায় আপনি লিখিত হবে। যে ব্যক্তির উপর কাজ করবেন দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি ভালো কাজে ব্যবহার করতেছি, অথবা বিবাহের উদ্দেশ্যে কাজ করতেছি, কোনো খারাপ অসৎ উদ্দেশ্যে কাজ করতেছি না, এই উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে কাজ অনুমতি আমার পক্ষ থেকে থাকবে যদি ভালো কাজে ব্যবহার করেন। মাত্র 2টা নকশা সুন্দর করে আঁকাবেন, বেশি সময় লাগবে না। আঁকানোর পর নকশার নিচে কিন্তু অবশ্যই নাম লিখিত হবে। এই জায়গায় কিন্তু সবাই ভুল করেন। মেয়ে হলে মায়ের নাম, ছেলে হলে বাবার নাম উল্লেখ করতে হবে। আর যদি নাম না থাকে আরবিতে কিন্তু আদম, যদি ছেলে হয় আদম লিখে দিবেন, আর যদি মেয়ে হয় হাওয়া লিখে দিবেন, মা হাওয়া, তাইলে কিন্তু আপনার কাজটাও হবে। আর নকশা কিন্তু আরবিতে যখন নাম বলে আরবিতে লেখার চেষ্টা করবেন। নকশা জাগায় আনিবেন, প্রাণ প্রতিষ্ঠা করে আনিবেন, তাইলে কিন্তু নকশার একটা শক্তি আসবে। আর নকশা দিয়ে কাজ করার সময় 21 টাকা দান করে দিবেন আগে থেকে, ঠিক আছে? 21 টাকা দান করে দিবেন, পরে নকশাটা লেখা শেষ হলে শুকাইয়া নিবেন, আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাইবেন, লোবান জ্বালাবেন, জ্বালাইয়া ওর উপরে 5-10 মিনিট ধরে থাকবেন। এটার প্রহর বলে, ঘ্রাণ যেন হয়, হালকা একটা আতর লাগাই দিবেন সুগন্ধি। পরে বাস করবেন, বাস করে সুতা দিয়ে পেঁচাইয়া একটা হচ্ছে গাছের মধ্যে ঝোলাইয়া দিতে হবে। এমন একটা গাছে ঝোলাবেন যেন বাতাসে নড়াচড়া করে, যখন বাতাস আসবে জ্বলতে থাকবে এমন ভাবে ঝোলাইয়া দিবেন, আর পিছনে না তাকিয়ে চলে আইবেন। আরেকটা নকশা আপনাকে, ওই ব্যক্তি যদি কাছে হয় তাইলে তো ভালো, কাছে হইলে আপনি চলাচল পথে পুঁতবেন। আর যদি দূরে হয়ে থাকে তাইলে আপনি রাত্রে শ্মশানে যাইয়া, শ্মশানটা বন্ধ করে অথবা জাগায় নিয়া দোহাই দিয়া পরে আপনি ওখানে যাইয়া এটা ফুতে দিয়ে পিছনে না তাকিয়ে চলে আসবেন। আমি গ্যারান্টি দিলাম কাজ হবে। আর যারা দূরে থেকে বিভিন্ন কাজ করাইতে চান, আপনাদের যদি বিশ্বাস হয় ফোন দিয়েন, অবিশ্বাস হলে ফোন দিয়েন না, খরচ দিতে পারলে ফোন দিয়েন না। আল্লাহ হাফেজ।